সকালের জলখাবারে বা বিকেলের হালকা খিদের জন্য ঝটপট ঘরে থাকা মাত্র কয়েকটা উপকরণ দিয়ে এইভাবে একবার বানিয়ে দেখো। দেখবে বারবার বানিয়ে খেতে ইচ্ছে করবে। রোজ রোজ একরকম খাবার খেতে ভালো না লাগলে এইভাবে একটু ভিন্ন স্বাদের বানিয়ে দেখো। বাড়ির ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করবে। যেমন খাস্তা তেমন মুচমুচে, আর যদি পাশে থাকে সস তাহলে তার কোনো কথাই নেই। তো চলো দেখে নিই ঝটপট করে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে দেখো নিয়ে নিয়েছি 2 বাটি মতন ময়দা। তোমরাও একটা মাপ করে ময়দাটা নিয়ে নেবে। আমি এখানে 2 বাটি ময়দা ব্যবহার করছি, তোমরা চাইলে কম বেশি করে নিতে পারো। তো 2 বাটি ময়দা নিয়ে নিয়েছি, আর তারপরে দেখো নিয়ে নিচ্ছি স্বাদ মতন লবণ। এবার লবণটাকে আমি ময়দার সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। তো লবণটাকে আমি মিশিয়ে নিয়েছি। এরপর আমি এখানে দিয়ে দেবো সাদা তেল। ময়ামের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি সাদা তেল। আমার এখানে 4 টেবিল চামচ মতন সাদা তেল আছে, সেটা আমি এখানে দিয়ে দিলাম। তো এরপর আমি ভালোভাবে হাতের সাহায্যে একটু চেপে চেপে ময়াম দিয়ে নেব। ময়দাটাকে ভালোভাবে ময়াম দিলে তাহলে কিন্তু খাস্তা ও মুচমুচে তৈরি হবে। তো দেখো এটাকে আমি ময়াম দিয়ে নিয়েছি। এরপর আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব। ডোটা অবশ্যই একটু শক্ত ডো তৈরি করে নিতে হবে, নরম ডো করলে কিন্তু চলবে না। তো দেখো আমি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিচ্ছি। একসঙ্গে অনেকটা জল দিয়ে দেবে না, তাহলে কিন্তু ডোটা তৈরি করতে অসুবিধা হবে। তো দেখো এইভাবে মেখে মেখে চেপে চেপে মেখে আমি একটা শক্ত ডো তৈরি করে নিচ্ছি। তো দেখতেই পাচ্ছ ডোটা দেখে বোঝাই যাচ্ছে যে আমি কিন্তু খুব নরম ডো এটা তৈরি করিনি। ঠিক এইভাবে কিন্তু ডোটাকে তৈরি করে নিতে হবে। তো দেখো এই ডোটা কিন্তু আমার তৈরি হয়ে গেছে। তো এটা আমার রেডি হয়ে গেছে। এটাকে আমি চাপা দিয়ে কিছুক্ষণের জন্য সরিয়ে রাখছি। আর এদিকে আমি গ্যাসের মধ্যে কড়াই চাপিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প একটু তেল। আর তেলটা গরম হয়ে গেলে এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচেরও কম 5 ফোড়ন। 5 ফোড়নটাকে একটু ভেজে নিয়ে তার মধ্যে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা। ঝালটা অবশ্যই তোমরা কমিয়ে বাড়িয়ে নিতে পারো, আমি আমার মনের মতন ঝালটা দিলাম। আর এরপর দিয়ে দিচ্ছি এখানে গ্রেট করা আদা। অল্প একটু গ্রেট করা আদা দিয়ে দিলাম। এবার আদাটাকে একটু ভাজা ভাজা করে নেব। তো আদাটাকে আমি একটু ভেজে নিচ্ছি, খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে আবার তেতো হয়ে যাবে। তো আদাটাকে আমি দেখো ভেজে নিয়েছি। এরপর আমি এখানে দেখো নিয়ে নিয়েছি আলু, সেদ্ধ করা আলু নিয়ে নিচ্ছি, ছাড়িয়ে ভালোভাবে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। এখানে আমার 3টে মিডিয়াম সাইজের আলু আছে, সেটাকে আমি ভালোভাবে সেদ্ধ করে ছাড়িয়ে খোসা ছাড়িয়ে এটাকে হাতের সাহায্যে ম্যাশ করে নিয়েছি। আর এখানে দিয়ে দিচ্ছি দেখো স্বাদ মতন লবণ, আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি অল্প একটু ধনে গুঁড়ো, আর অল্প একটু জিরের গুঁড়ো। আমি কিন্তু আর এখানে কিছু মশলা ব্যবহার করব না, অল্প মশলা দিয়ে কিন্তু এটা করে নেব। আর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য দিয়ে দিচ্ছি অল্প একটু চিনি। এরপর ভালোভাবে আলুটাকে আমি মশলার সাথে কষিয়ে নেব কিছুক্ষণ সময় নিয়ে। একটু সময় নিয়ে আলুটাকে আমি কষিয়ে নিচ্ছি। গ্যাসের আঁচকে লো টু মিডিয়ামে রেখে এটাকে কষিয়ে নিতে হবে। তো দেখো এটাকে কিন্তু সময় নিয়ে আমি কষিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছ এটা আমার কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে সবশেষে দিয়ে দেব একটু গরম মশলার গুঁড়ো। তো এখানে আমি সবশেষে দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো। অল্প একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম, যাতে খেতে কিন্তু খুবই ভালো লাগবে। তো এরপরে একটু মশলাটাকেও আমি মিশিয়ে নিচ্ছি। এই গরম মশলা গুঁড়োটা দেওয়ার পরে একটু মিশিয়ে নিলেই কিন্তু এই পুরটা আমার রেডি হয়ে যাবে। তো দেখো দেখতেই পাচ্ছ কড়াই থেকে ছেড়ে যাচ্ছে। এটাকে একটু সময় নিয়ে আমি এটাকে কষিয়ে নিয়েছি। তো আমার আলুর পুরটা পুরো রেডি হয়ে গেছে। এটাকে আমি ঠান্ডা করে নিচ্ছি নামিয়ে। এদিকে দেখো আমার কিন্তু ডোটা পুরো রেডি হয়ে গেছে, ডোটা পুরো সেট হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। এবার হাতের সাহায্যে আমি আরও একটু এটাকে চেপে চেপে ঠিক করে নিচ্ছি। তো এইভাবে করে নিলে কিন্তু করতেও বেশ সুবিধা হবে। তো দেখো আমি এবার এখান থেকে কিছু লেচি কেটে নিচ্ছি, ঠিক যেভাবে রুটি পরোটার লেচি কাটি সেইভাবে কিন্তু কেটে নিচ্ছি। খুব ছোটও না আবার খুব বড়ও না, এই সাইজে কিন্তু লেচি কেটে নিতে হবে। তো সমস্ত লেচি আমি কেটে নিচ্ছি। তো দেখো আমি সমস্ত লেচি কেটে নিয়েছি এবং গোল গোল করে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর এখান থেকে একটা লেচি নিয়ে আমি দেখো এর মধ্যে এবার বেলে নেব ভালোভাবে। এখানে আমি লম্বা শেপে বেলে নেব।
এই জলখাবারগুলো যদি এইভাবে বানাও না, তাহলে কিন্তু খেতেও বা দেখতেও দুটোই কিন্তু সুন্দর লাগবে। একইভাবে তো তৈরি করা হয়, একবার এইভাবে তোমরা তৈরি করে দেখো। ঠিক এইভাবে কিন্তু লম্বা করে দেখো বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ নিশ্চয়ই। এরপর পুরটাকে নিয়ে এই লম্বালম্বিভাবে কিন্তু দিয়ে দিতে হবে, ঠিক সমানভাবে যতটা পরিমাণে এখানে বেলা আছে ততটা কিন্তু আমি পুরো লম্বা করে এখানে পুরটা দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছ পুরটা দেওয়ার পরে হাতে করে একটু সেট করে নিচ্ছি। তারপরে এইদিকে চারিপাশে আমি কিন্তু একটু জল লাগিয়ে নিচ্ছি, যাতে কিন্তু এটাকে জয়েন্ট করতে সুবিধা হয়, যাতে ছেড়ে না যায়, তার জন্য আমি একটু জল লাগিয়ে নিলাম। দেখো এরপর দুই পাশ দিয়ে নিয়ে এসে এইভাবে কিন্তু জয়েন্ট করে দিতে হবে। এই দুটোকে পুরো ভালোভাবে এটাকে বন্ধ করে দিতে হবে মুখটাকে। দেখতেই পাচ্ছ খুবই সহজ তৈরি করা, কোনো কঠিন কাজ নয়। এটাকে এইভাবে ভালোভাবে মুখটা বন্ধ করে দিয়ে এইভাবে একটু রোল করে নেবে। তো দেখো একটু রোল করে নিয়েছি। এরপর দেখো ঠিক জিলেপির যে প্যাঁচ হয় সেই প্যাঁচে কিন্তু আমি এটাকে তৈরি করে নেব। দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে, খুব সহজ বন্ধুরা, একবার দেখে নাও। করতে কিন্তু খুবই সহজ লাগবে দেখে, যদিও মনে হচ্ছে কঠিন। এরপর হাতের সাহায্যে একটু চেপে চেপে দিলেই কিন্তু এটা আমার রেডি হয়ে যাবে। তো দেখো একটা আমি রেডি করে নিয়েছি। এরপর আমি আরও একটা তৈরি করে তোমাদেরকে দেখাচ্ছি। দেখো এইভাবে লম্বাভাবে কিন্তু বেলে নিতে হবে। খুবই সহজ বন্ধুরা, একবার বাড়িতে এইভাবে বানিয়ে দেখো। আর একইভাবে না বানিয়ে যদি এরকমভাবে একটা বানিয়ে নাও, বাচ্চারাও কিন্তু খুব আগ্রহ করে খেতে চাইবে। তো দেখো পুরো লম্বাভাবে কিন্তু এইভাবে বেলে নিয়েছি, দেখতেই পাচ্ছ। এরপর মাঝ বরাবর আমি কিন্তু পুরটাকে দিয়ে দেবো। দেখো এইভাবে কিন্তু পুরটা আমি দিয়ে দিচ্ছি। তো সমস্ত পুরটা দিয়ে দিয়েছি। এরপর ভালো করে সেট করে নিচ্ছি, যাতে বেরিয়ে না যায় সেদিকে কিন্তু ধ্যান রাখতে হবে। তো দেখো চারিপাশে একটু জল লাগিয়ে নিচ্ছি যাতে খুলে না যায়। এবার দুই পাশ দিয়ে টেনে ঠিক এইভাবে কিন্তু মুখগুলোকে বন্ধ করে দিতে হবে। এইভাবে জয়েন্ট করে দিতে হবে যেন বেরিয়ে না যায়, ভালোভাবে চেপে চেপে এটাকে বন্ধ করে দিতে হবে। তো সমস্ত আমি দেখো চারিপাশ দিয়ে বন্ধ করে দিয়েছি, দেখেই বুঝতে পারছো। এরপর একটু এটাকে রোল করে নেব, এইভাবে হাতের সাহায্যে এইভাবে কিন্তু একটু রোল করে নেব। তো এটাকে রোল করে নিয়ে তারপরে ঠিক এইভাবে প্যাচ দিয়ে একটা ডিজাইন তৈরি করে নিচ্ছি, তাতে দেখতে কিন্তু খুবই ভালো লাগবে। দেখো এটাও আমার রেডি হয়ে গেছে। এইভাবে আমি সমস্তকে তৈরি করে নিচ্ছি। তো দেখো সমস্তগুলোকে আমি তৈরি করে নিয়েছি, দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো এবার এগুলোকে আমি ভেজে নেব। সমস্ত রেডি হয়ে গেছে, দেখো দেখতে কতটা সুন্দর লাগছে। তো চলো এগুলোকে আমি ভেজে নিচ্ছি। তার জন্য আমি এখানে তেল চাপিয়ে দিয়েছিলাম, একটা প্যানের মধ্যে তেল চাপিয়ে দিয়েছি, গ্যাসের আজকে লো টু মিডিয়ামে রেখে। এরপর আমি এগুলোকে ভেজে নেব। তো দেখো দুই পাশ লাল লাল করে ভেজে নিলেই কিন্তু এগুলো হয়ে যাবে। একটু প্রথম দিকে কিন্তু হাত দেবে না, একটু সময় দিয়ে একটা পাশ হয়ে গেলে উল্টে পাল্টে ভেজে নিলেই কিন্তু এটা রেডি হয়ে যাবে। এগুলো একটু সময় নিয়ে করলে কিন্তু খুবই খাস্তা ও মুচমুচে তৈরি হবে। তো বন্ধুরা আমার কিন্তু চ্যানেলে আরও এরকম ধরনের অনেক স্ন্যাক্সের রেসিপি দেওয়া আছে, চাইলে তোমরা দেখে আসতে পারো। আশা করব তোমাদের খুব ভালো লাগবে। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকো। তো দেখতেই পাচ্ছ লাল লাল করে কিন্তু ভেজে নিয়েছি। এরপর আমি এবার এগুলোকে তুলে নেব। কত সুন্দর হয়েছে দেখেই বুঝতে পারছো, একদম মুচমুচে খাস্তা তৈরি হয়েছে। বন্ধুরা একবার এইভাবে জলখাবারটা বানিয়ে দেখো, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই ভালোবাসবে। একইভাবে না বানিয়ে একবার এইভাবে বানালে কিন্তু খেতে আগ্রহ প্রকাশ হয়। তো দেখো আমার সমস্ত রেডি হয়ে গেছে, এগুলোকে আমি একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। খুবই সহজ বানানো, একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখো। দেখতে যতটা ভালো খেতেও কিন্তু ততটাই ভালো, ততটাই মুখরোচক খেতে। দেখো দেখতেই পাচ্ছ একদম মুচমুচে খাস্তা তৈরি হয়েছে। এটাকে আমি টমেটো সস দিয়ে এটাকে পরিবেশন করছি। তো চলো দেখো কতটা মুচমুচে হয়েছে।
বন্ধুরা, কেমন লাগলো আজকের আমার এই রেসিপি? যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আমার পাশে থেকো, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও। আবার কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ধন্যবাদ।